যাদের মা নাই বাবা না এতিমরা দৌড়ে এসে এতিমরা পাগলের মতো চোখের পানি ফালায় কাঁদতেছে। আসো কাছে আসো। আল্লাহ গো, সর্বনাই হুজুরে সফর থেকে বাড়ি আসে, শায়েখ রহমাতুল্লাহের কবরটার দিক তাকাইয়া কান্দে। বাবা আমার আব্বাজান নাই, আমাদেরও মা নাই বাবা নাই। ও সাগর পারের মানুষেরা, বরগুনা তালতলির মানুষেরা, আমার হাতের দিকে একটা হাত দাঁড়া দাও। যদি না ধরতে পারো একজনে আর একজনের কান্দের উপরে হাতটা দাও। কুল দিয়া কাঁদতে থাকো, চোখের পানি ফেলায় কাঁদতে থাকো। আমার মালিক 10 মাস 10 দিন মার পেটে কত রাতি দিলাম, কত কষ্ট দিলাম, 40 মণ দুধ পান করলাম, মাই কোনোদিন আমার বিছানা দিয়ে ফালাইয়া দেয় না। মা বইলা ডাক দিলে দৌড়ে আইসে আমারে কোলে নেছে, চুমা দিয়েছে। বাবাই বাজার থেকে মিষ্টি আইনে আমারে মজা খাওয়াইছে। এই বাবাও নাই, এই মাও নাই। ও বাজারেরা, মায়ে যে আমার চইলা গেল জনমের লাগিয়া, আর মায়ের পাবো না। বাবাই আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর বাবারে পাবো না। আতিক ভাই ও এবার 2টা হাত আরশের দিকে জাগা। এইবার চোখে বাড়ি অবস্থায় আমার বাউলারে আল্লাহ একটা জোরে ডাক দাও। আর একটু জোরে 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 জোরে। ঈদের ময়দানে এক ভাই আর একবার বুকের সাথে বুক লাগায় যেমনি কান্দে, আজকে এক ভাই আর একবার সিনার লগে সিনাটা লাগাও আর দোয়া নাও। ভাই আমি যদি মরিয়া যাই, আমার জানা যায় আইসরে একই জায়গায় হালকা জিকিরে হালকা করলাম, আশিক ইস্তেমায় গেলা, সব গুজারি করলাম, সারসিনার ময়দানে গেলাম, চরমোনাইর ময়দানে গেলা, পাগলের মতো কেঁদেছো। ভাই একজনে আর একজনের বুকের সাথে বুকটা লাগাও আর দোয়া নাও। ভাই চোখের পানি ফালাইয়া ডাইনে কান্দে আলেমরাও। চরমোনাইর ময়দান দিয়ে যখন পাগলারা বিদায় নিয়ে আসে, মনে হয় জানো কারে হারাইছে, পাগলের মতো কান্দে মালিক। আতিক এতিমের মতো দেশে দেশে ঘুরে। ও বাজানেরা, ও পাগলেরা, ও বন্ধুরা, বসো তাড়াতাড়ি বসো। যখন 1998-তে চরমোনাই মাদ্রাসায় ভর্তি হয়, 100 টাকার ভিতরে 70 টাকা ভাড়া যায়, 30 টাকা পকেট থাকি, 25টা টাকা কারেন্ট বিল দেই, বাকি থাকে 5টা টাকা। রে বাবা, 2 টাকায় কাঁচামরিচ কিনলে 16-17টা কাঁচামরিচ পেতাম। 1 টাকার আলু ভর্তা কিনলে সকালে অর্ধেক খেতাম, দুপুরে অর্ধেক খেতাম। কষ্ট করতাম, ডাইলের ভিতরে টকটক হয়ে যেত। আমার সাথে সিনিয়র ভাইরা, আমার বাড়ির এলাকার ছাত্র বন্ধু অনেক ভালো ভালো খাবার খাইতো, রান্না করে খাইতো, কুকারের ভিতরে কেরোসিন দিয়া, কুকারের ভিতরে ডিম বেজে খেত, বাড়ির থেকে ডিম নিত, বাড়ির থেকে শুটকি চিংড়ি নিত, অনেক মজার মজার খাওয়ান নিত। আমি ছিলাম 1998-তে বলতে গেলে ল্যাংটার মতো। আমি আল্লাহর কাছে চরমোনার ওই নদীর পারে, কীর্তন খোলা নদীর পারে, আসরের নামাজের পরে একা একা গুনগুন করে কাঁদতাম আর বলতাম, মালিক তুমি আমারে আমার বাবার কোল থেকে, মায়ের কোল থেকে আরামের খানা থুয়াই চরমোনাইতে আনলো। আলেম না বানাইয়া বাড়ি নিবা না, বাড়িতে গেলে আলুডি করা লাগে, টিলার ছাড়া। মাদ্রাসায় যখন যেতাম, এনএস দাখিল মাদ্রাসায়, এই শীতকালে ধান পাড়ি দিয়া, কোলা পাড়ি দিয়া, নিশির ভাঙ্গিয়া তারপর মাদ্রাসায় যেতাম। আমার বিল্ডিং এর কর্নারে এখনো একটা খেজুর গাছ আছে, ওটা নিশানা স্বরূপ রেখে দিছি। মাগো তুমি এই গাছের গোড়ায় দাঁড়ায় থাকতা,
বাড়ি দিয়ে আমি মাদ্রাসায় যাইতাম, গামছা লুঙ্গি ভেজে যাইত। যুবক ভাইরা, জীবনে বহু কষ্ট করেছি। খেজুর গাছের গোড়ায় মা পরে থাকতো, দাঁড়ায় থাকতো, বড় কাকি দাঁড়ায় থাকতো। যতক্ষণ পর্যন্ত মাথা দেখা যাইতো রোয়ার ভিতরে, ধান খেতের ভিতরে, ততক্ষণ পর্যন্ত আমাদের মা চাচিরা এভাবে হাত নাড়তো, হাতের তালি দিত, বাবা আসি। আল্লাহু আকবার। শব্দ পাইতাম, মাঝে মাঝে বিল থেকে ডাক দিতাম, ক্ষেতের মধ্য দিয়ে ডাক দিতাম মা। যখনই মা ডাক দিতাম, মা আর চাচি দুইজনে একসাথে এরকম হাতের তালি দিত। তালি দিলে বসতাম, মা চাচি দুজন কান্দির গোড়ায়, বেড়ের কিনারায়, খেজুর গাছের গোড়ায় দাঁড়ায়। তাল গাছের ভিতরে গামছার লুঙ্গি ভিজা, লুঙ্গি ভিজা গামছা রাইকা যাইতাম। পলিথিনের ভিতরে, পিঠের ভিতরে, পলিথিনের ভিতরে বই পুস্তক খাতা কলম নিয়ে যাইতাম। তখনকার সময় 5 টাকা একটা ইলিশ মাছ কিনলে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ পাওয়া যেত। আরে আব্বা জানেরা, অনেক কষ্ট করলাম। মানুষ বলতো চোর হবি কওমি মাদ্রাসায় করি। যখন এই বাড়ি আইসা বিভিন্ন বন্ধু বান্ধবের কথা বিকাল বেলা শুনতাম, মায়ের সাথে মাগরিবের নামাজের পরে বলতাম, মা গো, ওই বাড়ি যে আর মেম্বারের পোলাপান, এরা আমাদেরকে বলে কওমিয়ায় কোনো সার্টিফিকেট নাই, তোরা চোর হবি চোর। কি কইরা খাবি, খয়রাত কইরা খাবি। আজকে যায় দেখো তারা বিড়ি টানে, আর আল্লাহ আমাদেরকে বিমান দিয়া, হেলিকপ্টার দিয়া, লক্ষ লক্ষ গাড়ি, লক্ষ লক্ষ টাকার গাড়ি দিয়ে আল্লাহ বাড়ি নেয়। এটা কার খেলা? একটু আওয়াজ দাও, ইজ্জত দেওয়ার মালিক কি? ও আব্বা জানেরা, মাদ্রাসার থেকে যখন বাড়ি যাইতাম, অনেক ছাত্র দেখতাম টেরাঙ্গের কাছে বৈশা বৈশা গুনগুন করে কান্দ। এ ভাই, কাঁদো কেন? ভাই, তোরা তো দাওরা পাস করে বাড়ি যাচ্ছিস, আমার তো বাড়ি মাও নাই। সিরাজগঞ্জের জিয়াউল করিম ভাই ডাক দিয়া গায়, বড় ভাই, তোরা তো বাড়িতে যাইয়া মা বলে ডাক দিবি রে ভাই। আমার বড় চাচার 4টা ছেলে, 6টা মেয়ে। ওরা যখন বাড়ির কিনারে আসে, আমার বিল্ডিং এর কাছ দিয়ে যায়, একটা মধুর সুরে ভাইয়া কইয়া ডাক দেয়। জীবনে ওদেরকে কোনোদিন বালে কর আমি জীবনে সামনে দেখি, কোনোদিন বেপর্দায় সামনে আসে না। কয় ভাইয়া, তোরা তো বাড়িতে আসতে চাষি, আমার মা কইয়া শাশুড়ি চাষা জানলে আপনি করে ডাক দাও। আমরা ঈদের সময় 6 বোন বাড়ি আসলাম, 4 ভাই এতিমের মতো আসলো। আজকেও চরমনাই গেলাম, আমার 4টা চাচাতো ভাই, বড় চাচার 4টা ছেলে, 2টা ছেলে চরমনাই আজকে। ওরা কয় ভাইয়া আসলেন, দেখা পাইলাম না। কই আবার আসবো ভাই, সময় না, মাহফিলে যাওয়া লাগবে বরগুনায়। পিসা হুজুর বর্তমানে আমিরুল মুজাহিদিন, হুজুরের সাথে দেখা করলাম। হুজুর বাড়িতে মাদ্রাসা উদ্বোধন কইরা দিয়ে আসলে, একটু নামটা আবারও বলে। আমি তো বারবার দেখি, যখনই কোরআন ডালি তখনই দেখি ফজলুল করিমের নাম ওঠে। হুজুরে কয় দাও, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কিন্ডারগার্টেন দাও। এই কইরা বাড়িতে আসছি, হুজুরে জিজ্ঞাসা, তোমার বাবা ভালো আছে, তুমি ভালো আছো, সফর কোথায় ছিল, সব সংবাদ নেই। এমনকি একটু হুজুরের তেনার হাত দিয়ে চাও খাওয়ায়। আমিও 2-3টা হুজুরের খেজুর দেই। কয় দাও, সবাই রে দাও। আমি গাড়িতে সবসময় কিছু না কিছু ফল থাকে রে বাবা। বললাম, হুজুর দেখতে দেখতে আপনার দাড়ি পাইকা গেল, আমার চুল কোন দিন জানি মরিয়া যায়। হুজুরের আমি আব্বাজান কইয়ে ডাকি, বাজান কইয়ে ডাক দে। হুজুরেও আমাকে ছেলের মতো মনে করে। ও আব্বাজানেরা, যুবক ভাইরা, জিয়াউল করিম ভাই দাউরে হাদিস পড়ার সময় ডাক দিয়ে কই, ভাই বাড়ি যাইয়া মায়ের মা কইয়া ডাক দিতে পারবি তোরা? আব্বুরে আব্বু কইয়া ডাক দিতে পারবি? চাচাতো বোনেরা, চাচাতো ভাইরা ডাক দিয়া কয়, ভাইয়া ভালো আছেন, কিন্তু আমরা ভালো নাই। বাড়িতে আইয়া দেখি অন্ধকার, মায়েরে পাই না, বাবারে পাই, মুখটা বাজার, তোদের মতো আমাদের আরাম নাই। কে আমাদের জামাইদেরকে জামাই বলে
বইলা ডাক দেবে, আমাদেরকে মা বইলা ডাক দেবে, কে মুরগির আওয়াজ, ইলিশ মাছ খাইতে খাও। অন্তরের ব্যথা অন্তরে লইয়া গুনগুলো আবার স্বামীর বাড়ি রওনা দেয়। এই মসজিদের ভিতরে, এই মাদ্রাসার ভিতরে, এই এলাকার ভিতরে অনেক বাজানেরা আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। আজকে এতিমের মতো কে বাড়িতে ঘরের ভিতরে বালিশের উপরে মাথা লাগায় কান্দ। দাদার কাছে মজার টাকা চায়, দাদা যান ধমক দেয় নাতিরে, আর নাতি আবার কাকার কাছে যায়, কাকা আবার ধমক দিয়া পাঠাইয়া দেয়। কাকির কাছে যায়, কাকিও ধমক দেয়। এই যে ছোট ছোট বাচ্চারা খেলনা তুলনা নিয়ে দৌড়াদৌড়ি করে। আমরাও একদিন ছোট ছিলাম রে বাবা। এই মসজিদে কার মা নাই, কার বাবা নাই, এতিমরা একটু হাতটা তুইলা দেখাও। যাদের বাড়ি মা নাই, যাদের বাড়ি বাবা নাই, আহারে আব্বা জানে না, যাদের মা নাই বাবা নাই, তারা একটু দাঁড়ায়া যাও, তারা দাঁড়ায়া যাও, এতিমরা দাঁড়ায়া যাও। আমি এতিমদের দেখতে চাই, 2-1 মিনিটের জন্য স্টেজের সামনে আসো বাবা, তাড়াতাড়ি আসো, আমি মুসাফির, একটু সামনে কদম বাড়ায় আসো, এই জায়গাটা একটু বিছান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষ, 18,000 মাখলুকাত, গাছপালা, তরুলতা, আকাশ বাতাস, আগুন পানি, তামাম দুনিয়া 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। মাটি সৃষ্টি করার পরে এই মাটিকে স্থির রাখার জন্য রবিবার দিন আমার দয়ার মালিক পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়, সুবহানাল্লাহ। এই জমিনটা একটা স্টেজের মতো। আজকে যেই স্টেজে বসে আমি বয়ান করতেছি, এই স্টেজ বানানোর একজন মিস্ত্রি আছে না নাই? এই মিস্ত্রির নাম কি? কি সবাই কয় না? কয় আমাকে এমপি, আমাকে এলাকার মিস্ত্রি। এই জন্য জবান খুইলে বলে না। এই দুনিয়ার জমিন বানানোর মালিক একজন আছে, তিনি হলেন কি? আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহর আরো জমিন গরম হয়, বান্দার সিনাটা নরম হয়। তোমরা যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও, এইবার বরগুনার এই সাগর পারের কিনার থেকে তালতলির জমিন দিয়ে 2টা হাত জায়গা আল্লাহ কইয়া ডাক দাও। জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। ও আব্বা জানেরা, মুসলমান ভাইরা, এই জমিনকে স্থির রাখার জন্য রবিবার দিন পাহাড় নামক প্যারাক মাইরা দিয়েছে। সুবহানাল্লাহ। সোমবার দিন গাছপালা, তরুলতা সৃষ্টি কইরা দুনিয়া সাজাইছে। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন পশু পাখি সৃষ্টি করলেন, পশু পাখি। বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করলেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম নবীর আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়া বানাইলেন। এইবার আমি বরগুনা তালতলি এলাকার মানুষ, মুসলমান, যুবক, বৃদ্ধ, লাখপতি, কোটিপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, সাগরের জেলেওয়ালা, ও বাহালির দোকানদার, ও বাইকওয়ালা, রিক্সাওয়ালা, মোটর সাইকেলওয়ালা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এলাকার জনগণ, এইবার একটু আওয়াজ দিয়া বলো, আমাদের পিতা কয়জন? আরো জোরে। আমাদের পিতা হলো 4 জন। একজন কইছে বুঝবা না। একজন হলো জন্মদাতা পিতা, দ্বিতীয় আদি পিতা আদম সফিউল্লাহ, তৃতীয় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, কথা কথা। চতুর্থ রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা নবীর নামে দুরূদ পড়ে না, মনে করবা এরা আমেরিকার নামে দুরূদ পড়ে।
ভারতের নামে পড়ে, ইসকনের নামে পড়ে, রাশিয়ার নামে পড়ে, যারা মদিনার নবীর উম্মত একবার দুরূদ পড়ো ওয়াজিব জোরে কোন সাল্লাল্লাহু। আমার আব্বা জানেরা আদম সফিউল্লাহ থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠায়। 8 জন নবীর উপরে আমার মালিক 104 খানা কিতাব নাজিল করেন। 104 খানা কিতাব 8 জন নবীর উপরে নাজিল করেন। কয়জন? আরো জোরে। আদম নবীর উপরে 10 প্রকারের কিতাব, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের কিতাব, ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 প্রকারের কিতাব। 10 10 20 আর 30 কত? কত কয় না নাকি যোগাঙ্গ পারে না? 50। 10 10 20 আর 30 কত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান আছে যার নাম শীশ আলাইহিস সালাম। কি আলাইহিস সালাম? তার উপরে 50 প্রকারের কিতাব। আদম, ইব্রাহিম, ইদ্রিস আর শীশ এই 4 জন নবীর উপরে 100 প্রকারের কিতাব। বাকি থাকে 4 প্রকারের কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4 খানা কিতাব দাউদ আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালামের উপর, মুসা আলাইহিস সালামের উপর, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই 4 জন নবীর উপরে 4 প্রকারের কিতাব। 103 প্রকারের কিতাব বিলুপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর উপরে যেই গ্রন্থ কোরআন আজও বিরাজমান রয়ে গেল, সব নবীর মুজিজা বিলুপ্ত হয়ে গেল। আমাদের কোরআন বিশ্ব নবীর উপরে নাজিলকৃত কোরআন। যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় বলো, কোরআন তুমি কবে দুনিয়ায় আগমন করলা বলো, কোরআন তুমি কত সালে দুনিয়াতে আসলা বলো, কোরআন তোমার লক্ষ্য কি, কোরআন তোমার উদ্দেশ্য কি। এবার আমিও যদি বলি বাবা দুনিয়াতে কত বছর হয়েছে আসছেন, কোন দিন মায়ের গর্ভে আসছেন, কোন তারিখে দুনিয়ায় আবির্ভূত হয়েছেন, আজকে মাহফিলে কিসের জন্য আসলেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, টার্গেট কি, কি জন্য আসছেন, নাম পরিচয় দেওয়ার জন্য না। না, আমরা মাহফিলে আসছি গুনাহ মাফ করার জন্য, আমাদের বাড়ি আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য। ঠিক কি? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বাড়ি কই, কোরআন জবাব দেন ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। আমি কোরআন রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আমি কোরআন কত সালে নাজিল হইলাম শোনো, 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলাম। আরো আজকে কোরআন তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কোরআন ডাক দিয়া কয় আমি কোরআনের লক্ষ্য অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ডেকে নাও। কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, স্বয়ং সম্পূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। যেই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়, সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। কয়টি? 7টি। আর জোরে 7টি। এই সূরাতুল ফাতিহার নাম তাফসীরে রুহুল মানির ভিতরে, তাফসীরে বাইজাবির ভিতরে, বিভিন্ন তাফসীরের ভিতরে, কোন কোন কিতাবের ভিতরে পাওয়া যায় 22টি নাম, কোন কোন তাফসীরের ভিতরে পাওয়া যায় 40টি নাম। এর মধ্যে একটা নাম পাওয়া যায় সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নাম উম্মুল কোরআন,
তৃতীয় নাম সূরাতুজ জিকির, চতুর্থ নাম সূরাতুশ শুকুর, পঞ্চম নাম সূরাতুশ শিফা। এভাবে এক এক করে 40 পর্যন্ত নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহার ভিতরে আমার মালিক 3টা মেসেজ দেয়, 3টা মেসেজ। কয়টা? এই বরগুনা তালতলি আসনের এমপির কাছে এলাকার জনগণ, লাউপাড়ার মুসলমানেরা এমপির কাছে একটা দরখাস্ত দেয়, চিঠি দেয়। চিঠির ভিতরে 3টা অপশন থাকে। প্রথমে 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা, দ্বিতীয় 6 লাইনের ভিতরে এই লাউপাড়া তালতলি বরগুনা আসনের মানুষদের পরিচয়, রাস্তাঘাটের পরিচয়, মসজিদ মাদ্রাসা কালভার্ট ব্রিজ ভাঙ্গা এগুলোর পরিচয় তুলে ধরা হয় দ্বিতীয় 6 লাইনের ভিতরে। কথা কয় না? তৃতীয় 6 লাইনের ভিতরে দাবি দেয়া আমাদের বরগুনা তালতলি আসছেন এমপি সাহেব, ঢাকায় এসি রুমে থাকলেই হবে না, আমরা জনগণ আপনারে ভোট দিয়ে এমপি বানাইছি। আমাদের একটাই দাবি, আমাদের কালভার্ট, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের রাস্তাঘাট কার্পেটিং চাই, মসজিদের উজুখানা চাই, মাদ্রাসার বিল্ডিং চাই, রড সিমেন্ট বালি চাই। এই দাবি যদি না মানা হয় আগামীর নির্বাচনে কিন্তু আমরা আপনার কাছে নাই। কথা আমার মালিক সূরাতুল ফাতিহার ভিতরে এভাবে 3টা অপশন দেন। সুবহানাল্লাহ। কয়টা? কির ভিতরে? আল্লাহ তাআলা এবার বয়ান করে শুনাইয়া দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদের শুরুতে আলিফ লাম, আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকির জন্য আলিফ লামের অর্থ তাফসীরে লেখে সমস্ত। কি? হামদ অর্থ প্রশংসা, রব মানি প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের প্রভু। আলহামদু সমস্ত প্রশংসার মালিক তিনি, আমার মালিক যিনি। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, একটা ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু একটা ইমানদার 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমার দয়ার মালিকের 40 বার প্রশংসা করে। কয়বার? 40 বার। কিন্তু তুমি যেই নেতার প্রশংসা করো সে তো আমার মালিকের প্রশংসাই করে না। ফজরে মুয়াজ্জিন ডাকে ফজরে যায় না, জোহরে মুয়াজ্জিন ডাকে জোহরে হাজিরা দেয় না, আসরে ডাক দেয় আসরে যায় না, মাগরিবে ডাক দেয় মাগরিবে যায় না, এশায় ডাক দেয় এশায় যায় না। তুমি যেই নেতার দুয়ারের সামনে যাইয়া মাসকে মাস বছরকে বছর রাতকে রাত পার করে দিলাম, সেই নেতায় তো আমার মালিকের, আমার দয়ার আল্লাহর একবারও প্রশংসা করে না। যেই মালিক আমারে বানাইছে আমার নেতারেও সেই মালিক বানাইছে। আমার নেতা হলো মদিনার রওজা, আমার নেতা 5 বার নামাজের ভিতরে 40 বার আমার মালিকের প্রশংসা করে। কথা কয় না? এইবার একটু ডাক দিয়া বলো, ও আব্বা জানেরা তালতলির মুসলমানেরা, একটু জোরে জবান খুলে বলো, সমস্ত প্রশংসার মালিক কি? আর রহমানির রহিম। রহমান কাদের জন্য? হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, ইহুদির জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, গ্রিকরের জন্য রহমান, গাঁজাখোরের জন্য রহমান, সুদখোরের জন্য রহমান, ঘুষখোরের জন্য রহমান, জেনাখোরের জন্য রহমান, সিটিংবাজের জন্য রহমান, টেন্ডারবাজের জন্য রহমান, দোকান দখল করুণার জন্য রহমান, বাস কাউন্টার দখল করুণার জন্য রহমান, বালুর আড়ত দখল করুণার জন্য রহমান, ইজি বাইক চোরার জন্য আল্লাহ রহমান, ডাকাত যে স্বর্ণ চুরি করে ডাকাতি করে তার জন্য রহমান। বলে হুজুর বুঝাই দেন কেমনে রহমান, কেমনে রহমান? রহমান হইল চোরে যখন চুরি করে আল্লাহ আল্লাহ কয়া একসাথে 1000 বার ডাকে। একসাথে কয়বার ডাকে? 1000 বার। আল্লাহ কয় আমি ইজি বাইক ওয়ালারে ঘুম পড়ায় রাখছি, চোরা তুই ইজি বাইক নিয়ে বরগুনা তালতলি পার হয়ে বিশ্ব রোড আমতলি দইরা তুই বরিশালের দিকে চালায় যা। কথা কয় না?
আল্লাহ চোরের জন্য কি? আরো জোরে কর, না বুঝলে কইবেন কাজ, জোরে বুঝছে কইেন। আল্লাহ চোরের জন্য কি? ডাকাত যখন তালতলির বাজারে স্বর্ণের দোকানে উঠে, 10 তলার বিল্ডিং এ উঠে, এক এক শ্বাসের ভিতরে 1000 বার নয়, এর চাইতে বেশি পারলেও দ্রুত আল্লাহ 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 কথা কয় না। আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ ডাকাতি করে যেন যাইছে কথা কয় না। আল্লাহও কয় আমি ডাকাত, তোর আওয়াজ শুনি ফেলাইছি, তোর উপর রহমান। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, ডাকাত যখন ডাকাতি করে তখন ডাক দেয়, আল্লাহ ডাকাতি কইরা যেন যাইতে পারি। ছেলে সন্তান না খাওয়ান, ছোট ছোট বাচ্চারাও না হারে কথা কয় না। তা বিবি কয় আমার টাকা পয়সা সোনা গয়না নিয়ে যায়, কয় দেখি ডাকাত কি করে। স্বামী কয় দেখি ডাকাত কি করে। ইতিমধ্যে ডাকাত ডাকাতি করে চইলা যায়। স্বামী ডাক দিয়া কয় ও বিবি, সুখে থাকলে ভূতে গিলায়, ডাকাত ডাকাতি করে যা, কোনো সমস্যা নাই। কোপ যদি খাইতে চাও কথা কও, আমি স্বামী কোপ খাইতে পারবো না, ও যা পারে নিয়ে যাক। রহিম আর রহমানির রহিম। রহিম কাদের জন্য? ইমানদারের জন্য। আমার মালিক হাসরের ময়দানে ইমানদারের জন্য আল্লাহ হইয়া যাবে রহিমের গুণে গুণান্বিত হইয়া। ইমানদারদেরকে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। জান্নারি তুই ঈমান আনছো, আমি আল্লাহকে বিশ্বাস করছো, চুরি করো নাই, ডাকাতি করো নাই, হিন্দু ধর্মে গ্রহণ করো নাই, খ্রিস্টান হও নাই, ইহুদি হও নাই, চুরি করো নাই, জুয়া খেলাও নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, তুই আমি আল্লাহরে ভয় কইরা আমি আল্লাহরে মাইন্না তুই আজকে মাওলা। আমি মাওলার হাসরের ময়দানে হাজির হইছো। ফেরেশতারা এদেরকে স্বাগতম দিয়া আমার নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দিই। চোরের জন্য নাকি ইমানদারের জন্য? ইহুদির জন্য নাকি ইমানদারের জন্য? মালিক ইয়াউমিদ্দিন। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, বিচার দিনের মালিক কে? আরেকটু আসতে কেন? বর্তমানে বিচার পাইয়া 5 কলি টুপি দেখে। ও আমি সামনের মুরিদ না? ও আপনি ছাড়ছিলেন মুরিদ? মাইলে ঝামেলা করছেন, এখন ইউনিয়ন পরিষদ আইছেন না? ও বুঝতে পারছি। ওদিক যে তো আগেই পাশ করা। রাইতে যারা এই ঝামেলার সাথে সংযুক্ত হয়ে ধরো ওমাগো কের 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 তালতলির 3 রাস্তার মোড় দিয়ে ধরছে না রাইতে 3টার সময়। চেয়ারম্যানকে আমি ঘুমাই, ইউনিয়ন পরিষদে বাইন্দে তো সকাল 10টায় দেখা হইবে কথা কয় না। মাইয়ে কার কয় সরমনের মুজাহিদের সেক্রেটারি যান হের মাইয়া, আর পোলাকার কয় সারসিনের মুরিদ অমুকের কথা কয় না। আর আমাকে বরিশাল হইলো সারসিন আর সরমনের ঘাটি, ঠিক কিনা? শেষ পর্যন্ত ডাক দিয়া কয় আর তো আমাকে দলের লোক না, তোরা কি কাও? কয় হ্যাঁ চেয়ারম্যান আমরা তো তাই কই। আমাকে নির্বাচনের সময় আমগো লগে যায় না। এর পোলারে ধরেন 10 লাখ, এর মাইয়ারে ধরেন 11 লাখ। কাজী কয় আমি খাবো কি? ঠিক আছে তোমার জন্য 2 লাখ, 23 লাখ। চেয়ারম্যানকে আমি খাবো কি? চেয়ারম্যানের জন্য 2 লাখ। শেষ পর্যন্ত মাইয়া গুরু বঠইগা বাড়ি যায়, ছেলে গুরু কানতে কানতে বাড়ি যায়। 23 লাখ টাকা ইউনিয়ন পরিষদে দিয়া ওই সারসিনার মুরিদের গলায় দড়ি দেয় রাত্রি। মাইয়া গ্রুপের মাইয়াও গলায় দড়ি দেয়। সুসংবাদের জায়গায় দুঃসংবাদ হইয়া যায় কথা কয় না। ও আব্বাদানেরা, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক। এই দুনিয়ার বিচারালয়ের ক্ষমতা পাইয়া আমার মালিকের জমিনে তুমি তোমার ক্ষমতার চেহার পাইয়া নবীদের 3 বছর জেলখানা নামক আয়না করে ঢুকাইলা। ইব্রাহিম নবীর 3 বছর, ইব্রাহিম নবীর
আগুন নামক আয়না করে ফালাইলাও। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় নয়, এরপরে কূপের ভিতরে ফালাইলাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তোমরা বেতের আঘাত দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিলা। বাংলার জমিনের আল্লাহওয়ালা মুফতি আমিনী সাহেব, আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এরা কোরআনের পক্ষে কথা বলতো, দিন কায়েমের কথা বলতো। আয়না করে ঢুকায়, জেলখানায় ঢুকায়, উজুর পানিও দেয় নাই। আমার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির নামে ওয়ারেন্ট জারি করেছিল। হুজুর আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। ডাক দিয়া কয় পুলিশেরা আসছে, এদের মেহমানদারি করাও। আমি ফজলুল করিমকে উজুর পানি দাও, 2 রাকাত নামাজ পড়ি। বাজারেরা তোমরা বসো। কত সুন্দর মধুর ডাক। বলে নাই যে তোমরা চইলা যাও, তারাইয়া দাও, আন্দোলন করো, সংগ্রাম করো, কথা বলে নাই। আমি ফজলুল করিমকে হুজুর পানি দাও, নামাজের জন্য সুযোগ দাও। হুজুরে সালাম ফিরে ডাক দিয়া কয়, ও পল্টন থানার ওসি, কি খবর? কয় হুজুর আপনার নামে ওয়ারেন্টের কাগজ বের করো, দেখাও। কাগজ বের করলো, সাথে সাথে দেখে এপিটো খালি ওপিটো খালি, সাদা আর সাদা। আউলিয়ারা কারে ওকবাই এখতিয়ার, আউলিয়ারা কারে ওকবাই এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় এখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মুমেন মিশাওয়াত, মাইলে মোমেন সুয়ে মুমেন মিশাওয়াত। ও আব্বা জানেরা, মোমেন যারা, আল্লাহর ওলি যারা, দুনিয়ার কোন ক্ষমতাসীনকে ভয় পায় না, আর্মিরা কুবরা চোখরা ভয় পায় না। আমার মালিকের আর্মিরা কুবরা চোখরা ফেরেশতা, আমার মাওলাও দুনিয়া আখিরাতে তামাম পৃথিবীতে ফিট করিয়ে রাখছে। ওই মালিকের মতো ক্ষমতাওয়ালা দুনিয়ায় কেউ নাই, কেউ না। এইবার একটা আওয়াজ দিয়া বলো, সব ক্ষমতার মালিক কি? ওরে আব্বা জানেরা, যুবক ভাইরা, ক্ষমতা পেয়েছিল সুলাইমান নবী আলাইহিস সালাম। কোন নবী? আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়া একটা আয়াত নাযিল কইরা দেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ইজ্জত দেন, আল্লাহ তাআলা আবার বেইজ্জতি করেন। আল্লাহ ক্ষমতা দেয়, আল্লাহ ক্ষমতা কাইরা নেয়। এ আব্বা জানেরা শোনো, সম্মান দেন কি আল্লাহ, আবার সম্মান হারায় ফেলায় কি আল্লাহ। ওরে বাজান, তুমি এখনো জবান খুললা না, প্রেমিকার টেনশনে তুমি তাকায় থাকো রে বাবা। এই যে প্রেমিকার টেনশনে তাকায় রইলা, যা দেখো সে তোমারে ভালোবাসে না। আমার মালিক যিনি তোমারে আমারে এত ভালোবাসে, ওই মালিকের নামটা একবারও ডাক দাও না রে পাগলা। এ যুবক, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রজাদেরকে ডাক দিয়া কয়, এ প্রজারা, আমি সুলাইমান বিবাহ করব। বিবাহ আমি সুলাইমানের যিনি বিবি হবেন, তেনার ভিতরে 4টা গুণ থাকবে, 4টা গুণ। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে দিনদারি, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী। এই 4 গুণওয়ালা যদি মেয়ে থাকে গো, আমি সুলাইমান বিবাহ করব। সুলাইমান নবী বেশ কিছুদিন যাওয়ার পরে ডাক দিয়া কয়, যারা কি খবর? সুলাইমান নবী বেশ কিছুদিন পরে ডাক দিয়া কয়, কি খবর? কি কয় না? ডাক দিয়া কয়, নবী গো, খবর একটা আছে। বলবো? জাল্লা বংশের মাইয়া আপনার কাছে একটা চিঠি দিছে। চিঠি কই দেই দাও, টিস্যু কই? চিঠি দিছে। চিঠি প্রজাদের মধ্য থেকে একজনে সুলাইমান নবীর হাতে চিঠি দিছে। সুলাইমান নবী চেয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া, চিঠিটা খুইলা দেখে 1 নম্বরের সুন্দরী,
এক নম্বরে, দুই নম্বরে দিনদারি, তিন নম্বরে আমানতদারি, চার নম্বরে দেখে বংশ হইল জাল্লা বংশ। কি বংশ? আর সুলাইমান শর্ত দিছিল ভালো বংশ, সৈয়দ বংশ, শরীফ বংশ। ভালো বংশের মেয়ে হতে হবে, যদি হয় আমি তারে বিবাহ করব। সুলাইমান যখনই জাল্লা বংশ 4 নম্বর শর্ত দেখছে, সাথে সাথে চিঠিটা ছিঁড়ে ফেলাইছে, গুটা গুটা কইরা ফেলাইছে। আমার দয়ার মালিক সুলাইমান নবীর উপরে নারাজ হয়ে গেছে। আল্লাহু আকবার। বাজার হয়ে গেছে, বাজার। এদিক আমার মালিক বাজার হয়ে গেছে, বাজার। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটা আংটি দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন মুজিজা দেয়, মুসা নবীকে লাঠি মুজিজা দেয়। এক এক নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবী হাতের আংটি খুলিয়া খাদেমের হাতে তুইলা দেয়, খাদেমের হাতে তুইলা দেয়। বাদশাহ সুলাইমান হাম্মাম খানায়, গোসল খানায় যায়। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম খাদেমের কাছে আংটি দেয়, গোসল খানায় ঢুইকা যায়। ইতিমধ্যে দুষ্ট জিন সুলাইমান নবীর আকৃতি ধইরা খাদেমের কাছে ডাক দিয়া কয়, খাদেম আংটি দাও, আংটি দাও, আংটি দাও, আংটি দাও। কি দাও? জিন আংটি বইরা সংসদে যায়, চেয়ারে যায়। আসল সুলাইমান হাম্মাম খানায়, গোসল খানায়। কিছু দূর জিন যাওয়ার পরে আবার ঘুইরা ডাক দিয়া কয়, খাদেম আমি সুলাইমানের আকৃতি ধইরা তোমার কাছে যদি আবার কেউ এসে আংটি চায়, আংটি কি চায়? আসতে কন, তারে গণ দোলাই দেবা, গণ দোলাই। সুলাইমান নবী আলাইহিস সালাম হাম্মাম খানা, গোসল খানার থেকে বেরিয়ে খাদেমের কাছে কয়, আংটি দাও। কি দাও? আংটি দাও। চালাকি আর বাটপারির জায়গা পান না। কিছুক্ষণ আগে আংটি নিয়ে আর সিংহাসন চালাইতেছে। তখনই সুলাইমান বুঝতে পারছে আমি সুলাইমানের জাদা খাইছি। সুলাইমান নবী এবার কান্দে আর কয়, হাই কি করলাম? সংসদের কাছে যায়, চেয়ারের কাছে যায়, পর্দার ডাক দিয়া কয়, সুলাইমান নবী এই আবার কি সুলাইমান? কয় তো নকল, আমার রূপ দিয়ে রয়েছে। কয় কেডা? জিনে। কথা কয় না। শেষ পর্যন্ত জনগণের ধাওয়া খাইয়া, লড়ান খাইয়া আসল সুলাইমান রিস্কায় ওঠার সুযোগ পায় না। হেলিকপ্টার তো দূরের কথা। যেই জাইলার মাইয়ার চিঠি ছিঁড়া ফালায়, অবজ্ঞা অবহেলা কইরা সেই জাইলার বাড়িতে 1 দিরহামে সুলাইমান নবী কাজ করি। পিঠের তলে আগুন থুয়া ঘুমাও, সামনে পরীক্ষা, সেমাই সসমাই চালানা। কি কইছি কন? আরে কালকে হিন্দুরা জিগেলে কি কইবেন না নি? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, সুলাইমান যেই মাইয়ার চিঠি ছিঁড়ে ফেলেছে, ওই মেয়ের বাড়ির বাবার সঙ্গে, জাল্লার সঙ্গে নদীতে জাল ভাই 1 দিরহামে। কয় দিরহাম? শেষ পর্যন্ত এদিকে নকল জিন সুলাইমান বাদশাহী ছাইরা দেয়। কেন কেন? দুর্ভিক্ষ বা অনটন লাইগা যায়। সব জনগণ জিন নামক সুলাইমানকে ধাওয়া দেয়। জিনে এই আংটি নিয়ে উড়াল দেয়, সমুদ্রের ভিতরে আংটি বইরা যায়। এই আংটি আবার সমুদ্রের বড় মাছ খেয়ে ফেলায়। মাছ জানে না আমি আংটি খাইলে কি হইব। সমুদ্রের সব মাছ ওই মাছের পিছে পিছে দৌড়ে। জাল্লার ভিতরে, জাল্লার নৌকার সেই জালের ভিতরে ওই বড় মাছ সহ সব মাছ বাইজা যায়। আর দিলেওয়ালা ডাক দিয়া কয়, ও যুবক, ও যে সুলাইমান ওর পরিচয় দেয় না।
সুলাইমানকে ডাক দিয়ে কয়, ওরে বাবা, তোমার তো বিবাহের উপযুক্ত হয়েছে, তুমি বলো আমার বাড়িতে কয়জন মানুষ? কয়, চাচা যান আপনি আর আপনার বিবি আর আমি, এই তিনজন। কয়, না না, আমার ঘরে একটা দিনদারি সুন্দরী আমানতদারি জাল্লা বংশের মেয়ে আছে। সুলাইমান, তুমি যদি বিবাহ করতে রাজি হও, আমি জাল্লার মাইয়া, আমি তোমার কাছে দিতে রাজি হই। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, ও বরগুনের তালতলির মা, দাদি, ভাই বোন, যুবক যুবতীরা, ক্ষমতা বলারা, শোনো, আমি ঘটনা বলার জন্য আসি না, একটা উদ্ধৃতি দেওয়ার জন্য। এখনই পরীক্ষায় ফার্স্ট না ফেল এটা বোঝানোর জন্য তোমাদের মাঝে এই ঘটনা বোঝাইতে চাই। আব্বা জানেরা, সুলাইমান নবীকে ওই জাল্লা বংশের জাল্লাওয়ালার মেয়েকে বিবাহ দেয়। শেষ পর্যন্ত বাসর রাত্রে সুলাইমান ডাক দিয়ে কয়, আদরের বিবি, তুমি বলো আমাদের এই বরিশালে নতুন বউরে প্রথম দিন নতুন বউ জামাইরে গ্লাসের ভিতরে, কাঁচের গ্লাসের ভিতরে গরম দুধ জাল দিয়ে দেয় বাসর রাতে। এরপরে ডিম আমলেট করে দেয়, ডাবের পানি দেয়, সুন্দর বিছানা বিছায় দেয়, তোয়াইলা দেয়, যায় নামাজ দেয়, নামাজ টামাজ পড়ার জন্য। গভীর রজনী তাহাজ্জুদের টাইম সুলাইমান ডাক দেয়া কয়, আদরের বিবি, ও দিনদারি বিবি সুন্দরী, তোমার কাছে আমি আজকে জানতে চাই, ও বিবি বলো, দুনিয়ায় কোনো মানুষকে ভালোবাসতানি বলো? কয়, কাটা গায়ে লবণ দিয়েন না, আমি সুলাইমান নবীর কাছে একটা চিঠি দিয়েছিলাম, ইনি যে সুলাইমান তেনার বিবি জানে না। আল্লাহ, এই দেশের মানুষেরা ডিম বিক্রি করার টাকা দিয়ে সন্তানকে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানায়। এই দেশের মা, চাচি, ভাই বোন, যুবক নদীর ভিতরে জাল মাইরা এরপরে সন্তানকে মাছ বিক্রি কইরা ঢাকার বাড়ি কলেজে পড়ানোর জন্য টাকা পাঠায়। সন্তান পরে অনার্স ডিগ্রি পাস করে একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট রেজাল্ট করলো, এরপরও চাকরি হয় না। যেই ছেলেটা 3 বার এসএসসিতে ফেল, অনার্সে ফেল, ডিগ্রিতে ফেল, বিভিন্ন জায়গায় ফেল, বাবায় ক্ষমতাসীন দলের সঙ্গে ঘোরে কিন্তু চাকরিও হয়। গরিবের ছেলেরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল, আমরা কোটা চাই, আমরা সরকারি চাকরি চাই, আমাদের কোনো আন্দোলন নাই, আপনি আমাদের অধিকার আদায় করে দেন। চিঠি অবজ্ঞা কইরা সুলাইমান নবীর মতো প্রধানমন্ত্রী সিরা ফালায়, ছোট ছোট বাচ্চাদেরকে অবজ্ঞা করে, মাছ আর মহাজের মতো আবু জাহেলকে যেমনি ভাবে ঘোড়ার পিঠ থেকে ফালায়া দেয়। বাংলার জমিনের ছোট ছোট ছেলেরা আমার দেশের প্রধানমন্ত্রীকে আন্দোলন করা যখনই শুরু করলো, আবু সাইদার মুগ্ধর মতো সন্তানেরা যখন জীবন দেওয়া শুরু করলো, এই দেশের ভিতরে থেকে আমার দেশের প্রধানমন্ত্রী এত কাজ কইরাও এই বাংলার মাটিতে টিকতে পারে না। আমরাও চাই, ও প্রধানমন্ত্রী, আপনি তওবা করেন, এই দেশের মানুষদের কাছে স্যালেন্ডার হন, মানুষদের কাছে ক্ষমা চান। এই গরিবদের চোখের পানি আল্লাহর আরো জমিন গরম হয়ে গেছে। তারপরে সুলাইমান নবীর মতো জাল্লার বাড়ি যেমনি ভাবে কাঁদতেছিল, আপনিও ভারতের দিল্লির পার্কে পার্কে কাঁদতেছেন, কথা কন ঠিক কিনা? আমার বাজানেরা, যুবক ভাইরা, সুলাইমান ডাক দিয়া কয়, আদরের বিবি, কি খবর? বিবি ডাক দিয়া কয়, আদরের স্বামী, কেন জিজ্ঞেস করলেন? দুনিয়ায় কেউ ভালোবাসছো নাকি? কয়, হ্যাঁ ভালোবেসেছি। আমাদের এই দেশে জামাইরে সিকো 5 করি দেয়, অনেক কিছু গুণ দেয়, শাশুড়ি আম্মা শ্বশুর আজকে দিনে মাছ পেয়েছে নদীর ভিতরে, বড় মাছ, এই মাছ জবাই কইরা নতুন জামাইরে খাওয়াবে, মাছের পেটের ভিতরে সেই আংটি, সুলাইমানের আংটি পায়। বাসর রাত্রে সুলাইমানের হাতে যখন নতুন জামাইয়ের আঙ্গুলে পরা দেয়, আগের পূর্ণ ভাব সুলাইমানের ভিতরে চলে আসে, চিৎকার দেয়, আওয়াজ দেয়। শাশুড়ি আম্মা ডাক দেয়া কয়, জামাই এখন একটু ঠান্ডা হোক, আমরা গরিব মানুষ, এই বাসর রাত্রে নতুন মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, এভাবে চিল্লা পাল্লা করিও না। সুলাইমান কান্দে আর কয়, বিবি, আমি তোমার সেই সুলাইমান, আল্লাহ যদি কেউরে দেয় তামাম দুনিয়া ঘুরাইয়াও দেয়। কথা
দুনিয়া পরিচালনা করেছিল, এদের কথা কেউ বলে না। শুনে রাখো, এবার যদি বাংলার আলেমেরা ঐক্যবদ্ধ না হও, ভারতের যেমনি গাছের ডালে ডালে আলেমদেরকে ফাঁসি দিছে, ও মুসলমানেরা তেরা বেড়া যদি এদিকে ওদিকে দৌড়াও, কাশি লওয়ার ঘন্টা লওয়ার কুড়াল লও, বইডা লওয়ার কাস্তে লওয়ার যাইল, ভাবনা চিন্তা কইরা সেজদা দিও। এবারের সংগ্রাম ইসলামী হুকুমত কায়েম করার সংগ্রাম, ঠিক কিনা? আর যদি পিঠে সালাম আনতে চাও, তেমনি মনে চাই তেমনি যাইও। আমি বলি না চরমনার পীরকে ক্ষমতায় নাও, আমি বলি না মামুনুল হক হুজুরের ক্ষমতায় নাও, আমি বলি না এই দেশের হুজুরদেরকে ক্ষমতায় নাও, আমার শায়েখও বলে না, আমরাও বলি না। তোমরা যে কোনো দলের লোক, ইসলাম ক্ষমতায় নাও, কথা কও ঠিক কিনা? আমার বাজানেরা মুসলমান ভাইরাও, এবার মালিক ডাক দিয়া কয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় এমপির কাছে 6 লাইনের পরিচয় তুলে ধরে আমাগো রাস্তাঘাট একদম অবস্থা বেতাল, কথা কয় না? আল্লাহ তাআলা দ্বিতীয় অপশনের ভিতরে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু বলেন তো, আমরা ইবাদত করি কার? আল্লাহর। আরো জোরে। আল্লাহর। ইবাদত করতে হলে লাগবে 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? ঈমান। ঈমান আছে তো? আছে। না থাকলে একটু কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন হিন্দু ধর্মের ছেলেরাও যদি কালিমা পড়ে থাকো, একদিনের জন্য হলো জান্নাত পেয়ে যাইবা। আর জান্নাতে যেদিন ঢুকবা, সেদিন থেকে আর জাহান্নাম ভালো লাগবে না। আল্লাহ বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি আমরা আল্লাহ, তোমার এই পরিচয় তুলে ধরলাম, আমরা তোমার গোলাম, তোমার ইবাদত করি, পরিচয় তুলে ধরলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন মানে নাস্তাঈন কোন সিগা, কোন বাক, কোন বহজ, কোন মাদ্দা, কোন জুন, এগুলো যদি জানতে চাও, সারসিনা নেসারাবাদ কায়েসা হুজুর, সারসিনার হুজুর, চরমনার হুজুর, বসুন্ধরা যাত্রা পারি, লালবাগ, ফরিদাবাদ, মেখল, হাটাজারি, পটিয়া, বিভিন্ন মাদ্রাসায় নিজেও দাও, সন্তানকেও দাও। এলমে দিন শিখতে কোনো ছোট নাই বড় নাই, মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত তুমি এলমে দিন অর্জন করতে পারো। এলমে দিন অর্জন করার জন্য 6টা গুণ লাগবে রে বাবা। এলমেরা হারগিজ নয়া বিতা না দাহারি শশকে সাল, এলমেরা হারগিজ নয়া বিতা না দাহারি শশকে সাল, লফজেরা তাহকিকে খানি তা সবই মর্দে কামাল, হেরসে কো তা ফামে কামেল জমিয়ে খাতের কুল্লো হাল। এলমে দিন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে, 6টা গুণ। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে মুসলমান, তোমার আমারও কিছু গুণ লাগবে, কিছু গুণ। ও আব্বা জানেরা, আমার মাওলার জান্নাতে যাওয়ার জন্য 5টা গুণ লাগবে। কয়টা? আর একটু জোরে। এলমে দিন অর্জন করতে হইলে 6টা গুণ লাগবে, 6টা। মাওলার জান্নাতে যেতে হলে 5টা গুণ লাগবে। নবী আমার বলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে কালিমা লাগবে। ওয়া ইকামিস সালাত, 2 নম্বরে নামাজ লাগবে। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত লাগবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত লাগবে। রমাদান, হজ লাগবে। 5ম নম্বরে রমাদান, রমজানের রোজা লাগবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা গুণ লাগবে। কালিমা পড়লেই হবে না। ইয়াকা নাবুদু, ইবাদত করতে হলে, আল্লাহর সাথে দিদার লাভ করতে হলে 5টা গুণ লাগবে।
যাবো না, হজ করি তোমার নজরদারি ছাড়া হজ কবুল হবে না, জান্নাত পাবো না। এ আব্বা জানেরা, কারা কারা নামাজ রোজা হজ যাকাত 5টা গুণের অধিকারী গুণ অর্জন করবা? আজকে দ্বিতীয় নম্বরে তারা দুহাত তুলে আল্লাহ বলে ডাক দাও। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু আওয়াজ দিয়ে বলো, হেদায়েতের মালিক কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই কয় না হেদায়েত দেওয়ার মালিক কে? চরমনার হুজুর, নেসারাবাদের হুজুর, সারসিনার হুজুর, এ কেওড়াবুন্নার হুজুর, আলামিন সাইফি, আতিকুর রহমান রশিদুল, ঢাকার হুজুরেরা, ভারতের হুজুরেরা। যদি তাই না হয় থাকে, এক রিক্সাওয়ালা আমি যখন যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে দিই, রিক্সাওয়ালারে বলি বাজান আমি পল্টনে যাব, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস, চরমনার হুজুরের অফিসে যাব, সেখানে আজকে হাত পাকার সমাবেশ, সেখানে যাব। কত টাকা ভাড়া? কয় 120 টাকা ভাড়া। কোথায় নামবেন? কয় উত্তর গেট, বাইতুল মুকাররমের উত্তর গেটে নামবো। চলেন যাই। উঠলাম, আসলাম, নামলাম। রিক্সাওয়ালা আমারে ডাক দিয়ে কয় হুজুর দোয়া চাই। আমি কই দোয়া করলে তো আপনি রাগ করবেন বাবা। রাগ আর আগে দরকার নাই, আগে 120 নেন। আগে কি নেন? ভাড়া নেন। আগে কি নেন? আগে ভাড়া নেন। কই নিলাম। হুজুর দোয়া করেন। আমি কই দোয়া করলে রাগ করবেন, রাগ হয়ে যাবেন। কয় কে রাগ হব কেন? আপনি দোয়া করবেন তাতে রাগ হব কেন? আমি বললাম চাচা যান, রাগ করবেন? করবেন না তো? কয় না। আল্লাহ আপনারে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। যখনই বলছি আপনারে হেদায়েত দান করুক, রিক্সাওয়ালা 120 টাকা বাইর করে কয় নেন আপনার টাকা। আমি কি গুমরাহ? কথা কয় না। এরকম কিছু এই সাগর পারের মানুষ আছে, মাছের দাম 3 টাকা চায় 9 টাকা। চরমনার মুজাহিদ আতিক ভাইয়ের শ্বশুর ডাক দিয়া কয় বেড়া 5 টাকায় দেখে দি। যখন না দেয় একটা গালি দেয়। শ্বশুর নামাজ পড়ে চরমনাই যায়, কয় তোরে আল্লাহ হেদায়েত দিক। ইলিশ মাছের লেজ দইরে উঠেই বাড়ি যায়। কয় আমি কি গুমরা রাখি? কথা কয় না। আমার জন্য কি দোয়া করো ও আব্বা জানেরা? এলমে দিন না থাকলে এমন অবস্থা হয়। কথা কয় না। আব্বা জানেরা, আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি তোমার বিবির জন্য হেদায়েত চাও। কি চাও? হে বাবা, টাকা পয়সার মালিক আল্লাহ বানায়। আমি যখন চরমনাইতে পড়ি 100 টাকা দিত আমার মা বাবা। তুষ্কালি বাস টার্মিনালে আমার বড় কাকা চরমনার মুরিদ, আমার বাবা চরমনার মুজাহিদ, আমার সেজো কাকাও চরমনার মুরিদ, আমার ছোট কাকা চরমনার আরবি প্রভাষক, চাচা এমপি নির্বাচন করে, ভাইপো চেয়ারম্যানি করে। শোনো, সবার গায়ে জ্বালা, রাস্তাঘাট কোনো কিছু নাই, শুধু একখানি আছে, তাও চুরি কইরা লইয়া যায়। আমার মালিক তুমি চাইয়া চাইয়া দেখো। আব্বা জানেরা, আব্বা জানেরা, যুবক ভাইরা, ও বরগুড়া তালতলি কেওড়া বুন্না পীরচা হুজুরের এলাকার বাজানেরা, এইবার শেষ সময় মোনাজাতের আগে অন্তরটা মাওলার সঙ্গে লাগাইয়া 2 হাত জাগাইয়া একটা জোরে আল্লাহ কইয়া ডাক দা। ও পাগলারা, আরে কুসুর কসুর 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 কর হাতটা নামাও। এইবার একটু বলেন বাবা, আপনাদের এই তালতলি বরগুনা এই এলাকার এই মাদ্রাসার দরকার আছে না? না।